আসসালামু আলাইকুম এভরিওয়ান। কচুর ফুল আমরা কিভাবে রান্না করি আমাদের সিস্টেমটা দেখো। কচুর ফুলগুলো ধুয়ে কড়াইতে নিয়ে দারচিনি, এলাচ, তেজপাতা, পানি দিয়ে সিদ্ধ করতে দিয়ে দেব। এখানে সব মশলাগুলো দিয়ে সিদ্ধ করে নেব প্রথমে, তারপর তেল দেব। পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি দিয়ে দিলাম। এরপর আমি আমার সব মশলাগুলো দেব। প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়া 2 চামচ, তারপর দিয়ে দিয়েছি মশলার গুঁড়া। এই মশলাতে জিরাও রয়েছে, মশলাও রয়েছে, একদম খাঁটি মশলা। তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এরপর আমি সিদ্ধ করতে দিয়ে দিলাম। সিদ্ধ হয়ে যাওয়ার পর দেখো একদম নিচু হয়ে গেছে, কি ফ্যান্টাস্টিক লাগছে দেখতে। তারপর এরকম হয়ে গেছে সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি লবণ দিয়ে ভালো করে ঘেঁটে নিচ্ছি। অনেকে বলে যে ঘাঁটে, কচুর ফুল ঘাঁটা, ঠিক সেরকমই ভালো করে একদম ভর্তার মতো হয়ে গেছে। ভালো করে নেড়ে ছেড়ে একদম ভর্তার মতো করে ফেলতে হবে। তারপর এইদিকে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এই আস্ত গরম তেল ঢেলে দিলাম। ঢেলে দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি, একদম ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে তেল দেওয়ার পর। এই কচুর ফুলগুলা বেশি তেল খায়, দেখো কতগুলো তেল দিয়ে দিলাম, খেয়ে নিয়েছে সব, শেষ। এইভাবেই আমরা কচুর ফুল রান্না করি, আর এইভাবে অনেক মজা হয় কচুর ফুল, অনেক। এরপর আমি দিয়ে দিচ্ছি টকের জন্য লেবুর রস, যে কোনো টক ইউজ করা যায়। এরপর আমি দিয়ে দেবো বাহার পাতা কুচি। আমার রান্নাটা শেষ, তাই আমি বাহার পাতা কুচি দিয়ে নামিয়ে নেব। আমার এই কচুর ফুলের রান্নাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে।